বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, তারই আগে কেন্দ্রের তরফ থেকে বড় কর্মসূচি গ্রাম চলো অভিযান। গতকাল থেকেই এই গ্রাম চলো অভিযান শুরু হয়েছে, যেখানে শাসক দলের নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক প্রত্যেকেই এই গ্রাম চলো অভিযানে সামিল হবেন। বিভিন্ন গ্রামে তারা যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলবেন, গ্রামবাসীদের কি সুবিধা পাওয়া উচিত বা কি কি অসুবিধার সম্মুখীন প্রত্যেকটা বিষয় নিয়ে জানার চেষ্টা করবে। গতকাল অর্থাৎ দেখা গেছে 7 তারিখ থেকেই শুরু হয়েছে এই গ্রাম চলো অভিযান, চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই গ্রাম চলো অভিযানের রাজ্য কনভেনার রয়েছে ভগবান দাস, এবং তিনি গতকাল কৈলাসহর বিধানসভার লাটিয়াপুরা পঞ্চায়েতের 1 নম্বর বুথে এই কর্মসূচিটি পালন করেছেন। দলীয় কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতেই এই কর্মসূচি হয়। তিনি গোটা গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, তাদের সাথে মত বিনিময় করেছেন। সেই বিষয় নিয়ে গ্রাম চলো অভিযানের রাজ্য কনভেনার এবং বাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস কি বলছেন শুনুন। মিটিং আছে একটা সময়। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও গ্রাম চলো অভিযান এর কর্মসূচি চলছে, এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমি কৈলাসহর মণ্ডলের লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 1 নং বুথে আজ সকাল থেকেই আমার কর্মসূচি শুরু হয়েছে। আমার সঙ্গে এখানকার স্থানীয় যারা আমাদের জনপ্রতিনিধি এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই রয়েছে। এই গ্রাম চলো অভিযানে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এবং একের পর এক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি। আমাদের সারা রাজ্যেই প্রত্যেকটা বুথে এবং গ্রামে এই কর্মসূচি আজকে থেকে শুরু হয়েছে। আগামী 11 তারিখ পর্যন্ত এটা চলবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি সহ সমস্ত নেতৃত্বরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আর আজকে তার সূচনা আমরা করেছি। তো এই কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের সুবিধা কিভাবে পাচ্ছেন বা কোনো অসুবিধা হচ্ছে কিনা ওই সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি, এবং যাতে সবাই যেন এই সুবিধা নিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই বিকশিত ভারত সংকল্প যাত্রায় কারা কারা উপকৃত হয়েছেন, কত পরিবার উপকৃত হয়েছেন, সেই বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এবং নিশ্চিতভাবে আগামী দিনে গ্রামের প্রত্যেকটা পরিবার এবং যারা গরিব পরিবার রয়েছেন তাদের ওই সুবিধা পাওয়ার জন্য বা ওই সমস্ত সুবিধা ওনাদেরকে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তথা আমাদের সরকার আমরা সেটা যত্ন সহকারে আমরা দেখছি, এবং তার জন্যই আজকে প্রায় করোড় কার্যকর্তা এইভাবে সারা দেশে আমরা বেরিয়েছি গ্রাম অভিযানে। আপনারা শুনলেন বিধায়ক ভগবান দাসের বক্তব্য। তিনি বলছেন যে এই গ্রাম চলো অভিযান, যার মাধ্যমে গ্রামবাসীদের সাথে সরাসরি যোগাযোগ অর্থাৎ সম্পর্ক স্থাপন করা হবে, তাদের কি অসুবিধা রয়েছে সেই সম্পর্কে জানা, এছাড়া কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কি কি প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পে কতটা সুবিধাভোগী সাধারণ মানুষ, প্রত্যেকটা বিষয় জানা হবে এই গ্রাম চলো কর্ম অভিযানের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।